মেয়েটা আমার দিন দিন বড় হয়ে যাচ্ছে, মাকে একটু একটু করে সাহায্য করা শিখে গিয়েছে মাশাআল্লাহ। আন্টিকার জন্য শুক্রবারে আসলে বের হতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে শুক্রবার সকালে এই যে আমি হচ্ছে পরোটা বানাচ্ছিলাম, আর আমার মেয়ে এসে বলল ও বানাবে। তো ওকে বানাতে দিয়ে পরোটা বানাতে চায়, আর ও বানাতে এসে এত হ্যাপি, আমি সেটা দেখে একটু ভিডিও করে নিলাম। আর এখন হচ্ছে আমি চা করে নিচ্ছি। চাটা হচ্ছে মানে নাস্তা করার পরে আর কি চা একটু খেতে হয়। চা অত পছন্দ না আমার, শুক্রবারে হাজব্যান্ড আর আমার জন্য হচ্ছে চা করে নিচ্ছি। আর আন্তিকাকে দেই না, ছোটো মানুষ, রং চা করলে মাঝে মাঝে দেই। তো এখন আমাদের জন্য, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর কি চাটা করে নিচ্ছি। আর আমার মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, আমাকে একটু একটু হেল্প করা শিখে যাচ্ছে। ও পরোটা বানাতে চায়, রান্না করতে চায়। তো আমি মাঝে মাঝে ওকে নাড়তে দেই, আমি ওর সাথেই থাকি। আর এখন হচ্ছে এই যে গরু মাংস রান্না করবো, গরু মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, আদা রসুন বাটা, লবণ দিয়ে দিয়েছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে, ক্যামেরাটা অফ ছিল, আমি খেয়াল করিনি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি 2 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ার আমি 2 চা চামচ, আর জিরা গুঁড়া দিব আমি 1 চা চামচের মতো। তো মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আমি 1 কেজি থেকে 1 কেজির মতোই গরুর মাংস রান্না করব। তো এখন গরুর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব, গরুর মাংসটাকে একটু ভালো করে তাই কষিয়ে নিচ্ছি। আমি সিটি দিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে আমি বেগুন ভেজে নিচ্ছি। তো এই যে গরুর মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন এই যে বাটিতে তুলে নিচ্ছি। আর আসলে শুক্রবার তো একটু স্পেশাল রান্না করতে হয়, একটু মানে শুক্রবারটা সবাই বাসায় থাকে, শুক্রবার বন্ধের দিন একটু স্পেশাল করতেই হয়। তো গরুর মাংসটা এখন এই যে বাটিতে তুলে নিয়েছি, আর আমি হচ্ছে গরুর মাংসটা হচ্ছে খিচুড়ির সাথে রান্না করেছি, খিচুড়ির সাথে আর কি পরিবেশন করব। তো এখন হচ্ছে আমরা এই যে বাইরে বের হয়েছিলাম, বাইরে বের সন্ধ্যার একটু আগে আর কি। তো তখন আমার কাছে আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে, তো ওই যে আকাশটা তাই আমি ভিডিও করে নিয়েছিলাম একটু। আসলে শুক্রবারে আন্তিকার অফ থাকে, ওর আব্বুরও অফ ডে থাকে, সবারই বন্ধ থাকে। ও তো ওই দিন হচ্ছে ও একটু বাইরে যেতে চায়, ছোট মানুষ সবসময় বাসায় থাকতে চায় না, তাই ওর জন্য হলেও আমাদেরকে শুক্রবারে বের হতে হয়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সুলতানি চা, এখানে বিভিন্ন রকমের চা রয়েছে। তো আমি দেখছিলাম আর কি 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 চা রয়েছে। আর এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে নাগা মরিচ বা বোম্বে মরিচ, আমরা বোম্বে মরিচ বলি। তো এখন হচ্ছে ঝালমুড়ি খাবো, তো মামাকে বললাম যে একটা ঝালমুড়ি দেন। তো উনি ঝালমুড়ি বানাচ্ছে, ওই ঝালমুড়িতে আর কি যা যা দেওয়ার সেগুলো দিয়ে আর কি ঝালমুড়ি বানাচ্ছে। আর উনি এই বোম্বে মরিচটা একটু দিয়েছে, তারপর হচ্ছে লেবুর রস দিয়েছিল, তারপর টমেটো কুচিও উনি দিয়েছিল। এই যে আমার ঝালমুড়িটা রেডি, আর আমার ঝালমুড়ি অনেক বেশি পছন্দ, কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। আর এইগুলো হচ্ছে পান মশলা, এখানে বিভিন্ন ধরনের মশলা রয়েছে। তো যে যেটা দিয়ে আর কি পান খেতে চায় ওভাবে করে বানিয়ে দেয়, অনেক রকমের মশলা এখানে রয়েছে। এই যে সামনের দিকে রয়েছে, পেছনের দিকে রয়েছে, অনেক রকমের মশলা রয়েছে। আর এই যে পানও রয়েছে। আর এখানে হচ্ছে ঘুরে ঘুরে চারিদিকে দেখছিলাম। আর এগুলো হচ্ছে চোখ ধাঁধালো আর কি, বিভিন্ন রকমের জিনিস রয়েছে, ঘর সাজানোর জিনিস, তারপরে তো মেয়েদের হচ্ছে টুকটাক কসমেটিকের জিনিসগুলো আর কি, চোখ ধাঁধালো আর কি, চোখ ধাঁধাই যায় এগুলো দেখলে।
তো ঘুরে ঘুরে চারিদিকে দেখছিলাম। আর এইদিকে হচ্ছে পানিপুরি, বিভিন্ন রকমের তেঁতুলের পানি আছে, জিরা পানি আছে, লেবু পানি আছে, বোম্বে মরিচের একটা টক আছে। তো আমি কোনটা খাবো, কাঁচা আমের টক পানি আছে, তারপর মিষ্টি টক একটা পানি আছে। তো আমি কোনটা খাবো আমি দেখছিলাম আর কি। কোনটা খাবো, কোনটা ভালো হবে। আমি সবগুলাই একটু একটু করে ট্রাই করেছিলাম, বাট কোনোটাই অতটা ভালো লাগেনি। যে মিষ্টি টক যেটা আমরা নর্মালি খাই সেটাই আর কি ভালো লেগেছে। আর বোম্বে মরিচের যে টকটা আছে সেটা একটু করে খেয়েছিলাম, বাট সেটা খাওয়ার পর আমার অনেক বেশি ঘেমে গিয়েছিলাম, ঝাল লেগেছিল। আর আন্তিকাকে বললাম একটু ভিডিও করো আম্মুকে। আর এটাই সেই পানিপুরির দোকানটা, এখান থেকে আর কি আমরা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম আর কি। তো ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।